মানুষের বাসাবাড়ি থেকে শুরু করে পাহাড়, বন, মরুভূমি, কোথায় নেই পিঁপড়েদের পদচারণা। সামাজিক এই প্রাণীটি ছড়িয়ে আছে পৃথিবীর সবখানেই। পর্যাপ্ত খাবার, পানি এবং বাসা করার জায়গা পেলে সেখানেই তারা বসতি গড়তে পারে। প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব পিঁপড়ার জীবন কথা। বর্তমানে পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে আছে পিঁপড়াদের প্রায় 14,000-এরও বেশি প্রজাতি। কারো আকার ছোট, কারো বড়, কেউ বা বনে থাকে, কেউ বা পাহাড় বা মরুভূমিতে। তবে সবখানেই এদের একটি বৈশিষ্ট্য একই রকম। এরা দলবদ্ধ হয়ে কলোনি বানিয়ে বসবাস করে। প্রজাতিভেদে পিঁপড়ার আকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে। সবচেয়ে ছোট প্রজাতির পিঁপড়ার আকৃতি কয়েক মিলিমিটার এবং সবচেয়ে বড় প্রজাতি 1.5 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে পাখা দেখা যায়, বিশেষ করে জীবনের একটি বিশেষ পর্যায়ে। এদের রঙের ক্ষেত্রেও রয়েছে অবিশ্বাস্য রকমের বৈচিত্র্য। কালো, বাদামি, লাল, হলুদ, এমনকি ধাতব রঙের পিঁপড়াও রয়েছে পৃথিবীতে। এদের শরীর মূলত মাথা, বুক ও পেট এই 3 অংশে বিভক্ত। এই 3টি অংশ আবার একটি বিশেষ অংশ দ্বারা সংযুক্ত থাকে, যাকে পেটিওল ও পেস্টিপেটিওল নামে ডাকা হয়। 12টি ভাগে বিভক্ত এক প্রকার বিশেষ অ্যান্টেনা থাকে পিঁপড়ার শরীরে। এই অ্যান্টেনার মাধ্যমে তারা আশেপাশের পরিবেশ সম্পর্কে বুঝতে পারে এবং অন্য পিঁপড়ার সাথে যোগাযোগ করে। খাদ্য বয়ে নিয়ে যাওয়ার জন্য পিঁপড়ার আছে শক্তিশালী চোয়াল। এদের চোখও বিশেষভাবে গঠিত, যা নড়াচড়া ও আলো শনাক্ত করতে সক্ষম। পিঁপড়া প্রায়ই ভূগর্ভে জটিল নকশার বাড়ি তৈরি করে। এরা দলবদ্ধ হয়ে বসবাস করে এবং তাদের দলে বিভিন্ন সদস্যের মধ্যে কাজ ভাগাভাগি করা থাকে। বয়স, আকার ও শরীরবৃত্তীয় অবস্থার উপরে ভিত্তি করে পিঁপড়ারা নির্দিষ্ট গোত্রে অন্তর্ভুক্ত হয়। কেউ কাজ করে সৈন্য হিসেবে এবং কেউ কর্মী হিসেবে। এর বাহিরে থাকে রাজা ও রানী পিঁপড়া, যারা মূলত প্রজনন ও বংশবৃদ্ধির কাজে জড়িত থাকে। কর্মীদের কাজ খাবার সংগ্রহ ও বাসা রক্ষণাবেক্ষণ। সৈন্যরা দলের প্রতিরক্ষা নিশ্চিত করে। নিজেদের এলাকা রক্ষা করতে সৈন্যরা বিষাক্ত কামড়ও দিতে পারে। পিঁপড়া সর্বভোগ প্রাণী হলেও মিষ্টি খাবারের প্রতি এদের আকর্ষণ বেশি। এরা যে কোনো ধরনের মিষ্টি খাবার খেয়ে থাকে। মানুষের তৈরি খাবারও যেমন এরা খেতে পারে, তেমনি প্রকৃতি থেকেও খাবার সংগ্রহ করতে পারে। ক্ষুদ্র প্রাণী বলে পৃথিবীর বহু প্রাণীর প্রধান খাবার পিঁপড়া। মৌমাছি, তেলাপোকা, মাকড়সা, কাঠঠোকরা, চড়ুই, দোয়েল, টিকটিকি সহ অসংখ্য প্রাণী পিঁপড়াকে খাদ্য হিসেবে গ্রহণ করে। একটি পিঁপড়ার দলে সাধারণত রাজা ও রানীরাই প্রজনন কাজে অংশ নেয়। এদের প্রজননকাল সাধারণত বর্ষাকালের দিকে হতে পারে, যদিও পরিবেশ ও প্রজাতিভেদে এটি পরিবর্তিত হয়। প্রজনন ঋতুর সময় পুরুষ পিঁপড়ারা বাতাসে ওড়ে এবং নারী পিঁপড়া তাদের আকৃষ্ট করার জন্য এক প্রকার রাসায়নিক পদার্থ ছুড়ে দেয়। বাতাসেই তাদের সঙ্গম হয় এবং সঙ্গমের পর পুরুষরা মরে মাটিতে পড়ে যায়। সঙ্গমের পর নারীরা মাটিতে নেমে এসে ডিম দেয় এবং একসময় ডিম ফুটে লার্ভা বেরিয়ে আসে। লার্ভা বেরিয়ে আসার পর দলের কর্মী পিঁপড়ারা তাদের খাবারের যোগান দেয়। নানা রকম শারীরিক প্রক্রিয়ার পর লার্ভা প্রাপ্তবয়স্ক পিঁপড়ায় পরিণত হয়। বন্য পরিবেশে পুরুষ পিঁপড়ার জীবনকাল কয়েক সপ্তাহ, কর্মী পিঁপড়ার জীবনকাল কয়েক মাস এবং রানী পিঁপড়া প্রজাতিভেদে 30 বছর পর্যন্ত বাঁচতে পারে। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।